in my class. Today's my topics pesticide in agriculture and public health in Bangladesh. এটা একটা তোমাদের জন্য মনে হচ্ছে নিউ নিউ টপিকস, হ্যাঁ, পেস্টিসাইড। আসলে তোমরা যারা এই এগ্রিকালচারাল এন্টোমোলজি আর্টসে পড়তে, আমরা এক একজন গ্রাজুয়েটকে মনে করব অ্যাজ এ প্ল্যান ডক্টর। হ্যাঁ, এই প্ল্যান্টের যদি তুমি ডক্টর হতে চাও তাহলে পেস্টিসাইড, আমাদের অনেক ধরনের পেস্টিসাইড আছে, এই পেস্টিসাইড গুলো নিয়ে তোমাদের ধারণা হবে। কারণটা কি, যে তুমি যখন মাঠে যাবা বা কাউকে যদি একটা পেস্টিসাইড তোমার রিকমেন্ড করো বা প্রেসক্রাইব করো, তাহলে কিন্তু এর নামটা হবে জানতে, এর কি কাজ, কোন কোন ইনসেক্ট সে কিল করতে পারে, এই সব কিছু, এবং কোন কোন স্টেজ মানে কিল করতে পারে, এই সবগুলার ডিটেইলস জানতে হবে। আমরা লেভেল 3-1-এ বোথ থিওরি এবং প্র্যাকটিক্যালে এই জিনিসগুলো একটু শেখাবার চেষ্টা করব। বাকিটুকু তোমাদের উপরে, মানে যে যেমন ডাক্তার হবে তাকে ঠিক ওরকমই পড়তে হবে, যে পড়বে সে ভালো করবে। আর এটা এমন বেশি তোমার কঠিন কাজ না। ওকে, তাহলে আমরা যদি এখানে আসি, যে প্রথম যে একটা নতুন টার্ম যে আসলো যার নাম হচ্ছে পেস্টিসাইড। হ্যাঁ, তাহলে দিস পেস্টিসাইডস কামস ফ্রম গ্রিক ওয়ার্ড পেস্ট অ্যান্ড সিডো। পেস্ট অ্যান্ড সিডো, এই সিডোটাই পরে ইংলিশ নাম যে হচ্ছে সাইটস। পেস্ট মানে হচ্ছে একটা জিনিস, সাইট মিনিং হচ্ছে আরেকটা জিনিস। তাহলে কি কি আছে আমরা একটু দেখি এখানে। এই যে এখানে বলা হয়েছে পেস্ট প্লাস সাইট, পেস্টিসাইড derived from two words pest and side। তাহলে পেস্ট কি, পেস্টটা হচ্ছে any living organism at a higher population to increase to such an extent as to cause economic losses to crops or a nuisance and health hazard to man and his may be termed as pest। তাহলে পেস্ট কি হবে, পেস্ট হবে এমন এক ধরনের টু ইনক্রিজিং পপুলেশন, যে পপুলেশনটা আমাদের ইকোনমিক লস করে থাকে। এই তোমরা আগের ক্লাসেই চার্টসে পড়ি ইকোনমিক লস কি জিনিস পড়ে আসো নাই? ইআইএল, হ্যাঁ হ্যাঁ, তাহলে ইকোনমিক লস কেউ একজন বলতে পারবা? এই শেষ। এই যে হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা, অনলাইনে ফোনটা অফ করে দিয়ে হে বাজার করতে গেছে, না হলে টয়লেট গেছে, তো অথবা তোমার ইয়া করতেছে, নাস্তা করতেছে। এগুলো ক্লাস ভালো লাগে না। হ্যাঁ বলো, রেসপন্স বলো। তোমার কথা যায় না শোনা। means a level of injury. Hello? হ্যাঁ বলো। Sir, EIL means a level of injury, but injury is usually difficult to measure. কি জিনিসটা কি? স্যার হচ্ছে ফিল্ডের একটা মানে ইনজুরি লেভেল, যেটা আর কি মেজার করা যায় না, কিউর করা যায় না আর কি। কি যে হবে আসলে ইকোনমিক লস বলতে কি বোঝাচ্ছ? মেজার করা যায় না বা কি, এগুলো আমি শুনতে চাইনি। কি বুঝছো তুমি ওই ক্লাসে? ওকে, লসেস টু ক্রপস অর এ নুইসেন্স, মানে এক ধরনের বিরক্তিকারক কি জিনিস, হেলথ হ্যাজার্ড, এটা বিরক্তিকর তো হতে পারে, অথবা মানুষের জন্য স্বাস্থ্যের করে ক্ষতিকর করে। কি, এবং ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, মাইক্রোপ্লাজমা, মশা আছে, মাছি আছে, এন্ড লাইভ স্টকস, এর মধ্যে মশা, মাছি, টিকস, মাইটস, এই সবগুলোকে আমরা তোমার পেস্ট
বলতেছি, মানে এমন এক ধরনের ইনক্রিজিং পপুলেশন, যেই পপুলেশনটা আমার প্ল্যান পপুলেশনের জন্য অথবা মানুষ অথবা লাইভ স্টকের জন্য হার্মফুল হবে। হার্ম মানে কি করবে? তার প্রথম লস হচ্ছে ইকোনমিক লস সে করবে, এবং বিরক্তিকারক তো হতে পারে, তো অথবা হেলথ হ্যাজার্ড করতে পারে। এই যে টার্ম গুলা যে ফিল আপ করবে, আমরা তাকে বলবো হচ্ছে পেস্ট। এই পেস্টের সংজ্ঞাটা খুব ভালো করে রাখবা মনে। এগ্রিকালচারে এটা ইভেন বিসিএস ও আসবে। বিসিএস এর কথা তো বললেই আগেই যে লিখে রাখবে, তোমরা তো আসছো এখানে সব মানে ইয়ার জন্য, সার্টিফিকেটের জন্য, নট ফর টু স্টাডি ইনটু এগ্রিকালচার। ওকে, তাহলে হচ্ছে আমি এখান থেকে যে জিনিসটা জানতে জান- জানতে চাচ্ছি যে পেস্ট কি জিনিস। হ্যাঁ, তাহলে এইটা আমরা একটু শিখলাম। তাহলে এই পেস্টের সাথে আরেকটা আছে সাইট। সাইট মানে আমি আগেই বলছি, এটা একটা গ্রিক ওয়ার্ড সিডো থেকে আসছে, যার মিনিং হচ্ছে কিলার। মানে যে পেস্টকে কিল করতে পারে, একে আমরা কি বলবো? পেস্টিসাইড। বুঝতে পারছো? যদি তোমাকে কেউ প্রশ্ন করে পেস্টিসাইড কি, হু কিল দ্য পেস্ট ইজ কল্ড পেস্টিসাইড, মানে যে পেস্টকে কিল করতে পারবে আমরা তাকে বলবো পেস্টিসাইড। এইটাই হচ্ছে এর নর্মাল সংজ্ঞা একটা। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? পেস্ট কি জানলাম, পেস্টিসাইড কি জিনিস এটা জানলাম। তাহলে এখন আমরা স্যার হ্যাঁ বলো। স্যার যদি কিল না করেও তার পপুলেশনটাকে রেজিস্ট্যান্ট করতে পারে, অথবা তার যে ক্ষতিকারক প্রভাবটা আছে সেটাকে বন্ধ করতে পারে কোনো হ্যাঁ কেমিক্যাল, তাহলে সেটাকে কি আমরা পেস্টিসাইড বলবো না? হ্যাঁ, গুড প্রশ্ন একটা। এটা হচ্ছে যে আসলেও আমরা তাকে পেস্টিসাইড বলবো, ওটাও কিন্তু এক ধরনের পেস্টিসাইড। একটা এক্সাম্পল আমি দেই, বুঝতে পারবা। ধরো তুমি তোমার একটা ফ্রেন্ডকে একটা কোনো কারণে তোমার একটা ঘুষি মারছো, and সেই ঘুষিটার জন্য কিন্তু তোমার ফ্রেন্ড ব্যথা পাইছে, বা সে একটা হাড় তার মাংস তার যে ফুলে গেছে। এই যে সে ব্যথা পাইছে, এটা আরেকটা পেস্টের সংজ্ঞা আছে। যদি কোনো ধরনের ইরিটেটিং হয়, এই যেমন এখানে আছে একটা কাজ, তোমার এই এই যে অর ইকোনমিক ক্রপ লস অর এ নুইসেন্স, বিরক্তিকর আছে না? যেমন জি স্যার। মাথার উকুন। মাথার ও ও ও ও মাথার উকুন কি তোমার মারতে পারে যে মানুষকে? সে না কিন্তু স্যার। জাস্ট বিরক্তি করে। তা এই ধরনের যে ধরো মারবেই যে এমন না, সে মারার মতো সে উপক্রম তোমার করতে পারে, কিন্তু ফাইনালি হচ্ছে কিল হবে। সাইড যেই যেই জায়গাটাতেই আছে, ওই জায়গাটাতেই হচ্ছে সে কিল করতে পারবে। কিল ছাড়া সাইড যে হবে না। হ্যাঁ, মানে আমরা যেই পেস্টিসাইড গুলা ইউজ ইউজ করব, সে মাস্ট বি কিল দ্য পেস্ট। মানে কি বুঝতে পারছো এবার? জি স্যার। আর পেস্টের যখন তোমার ইয়ে আসবে সংজ্ঞা, তখন এগুলা তোমার এই যে অন্য ধরনের আসবে। আচ্ছা, তাহলে আমরা এখন আসবো পেস্ট ম্যানেজমেন্ট কি জিনিস। যে আমাদের টার্গেটটা হচ্ছে পেস্টকে ম্যানেজ করে আমার ফসল উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। এই জিনিসটাই যে হচ্ছে পেস্ট ম্যানেজমেন্টের মূল টার্গেট। তাহলে এখন আবার আমরা বলতেছি কি, পেস্টকে ম্যানেজ করে ফসল উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো। এটা আবার খালি সর্বোচ্চ না, তোমার সেফটি নিয়ে, সেফটি ফুড প্রোডাকশন যে আমরা বলি এখন, হ্যাঁ, বা সেফ ফুড প্রোডাকশন। খালি খাদ্য যে হলেই যে তোমাদের হবে না, এটাকে তো হতে হবে সেফ। তাহলে এইটা আমাদের হচ্ছে টার্গেট। তাহলে এই টার্গেটটা আমরা ফুলফিল করতে গেলে পেস্ট ম্যানেজমেন্ট আমাদের খুব দরকার। আমাদের এই যে এগ্রিকালচারে যত তোমার প্রবলেম আছে মাঠ পর্যায়ে, এর 90% প্রবলেম হচ্ছে ইনসেক্ট পেস্ট নিয়ে।
যে কোনোখানেই যাও, এটা কি হবে, এটা কার আক্রমণ হয়েছে, অমুকের আক্রমণ হয়েছে, এইগুলাই যে আমাদেরকে তোমার সলভ করতে হবে। তাহলে আমরা এখন একটু দেখি পেস্ট ম্যানেজমেন্ট সিস্টেম that in the context of associated environment and the population dynamics of the pest species utilizes suitable techniques and method as compatible a manner as possible and maintains the pest population level below those causing economic danger. এটা একটা বিশাল বড় সেন্টেন্স, মানে এখানে সব সবকিছুই আছে। পেস্ট ম্যানেজমেন্টকে আমরা একটা সিস্টেম বলতেছি, যেই সিস্টেমে পরিবেশের সাথে ইয়ার তোমার ভারসাম্য ও রেখে পেস্ট কন্ট্রোলের সকল টেকনিক ইউজ করে একটা পেস্ট পপুলেশনকে তার ইকোনমিক ইনজুরির নিচে রাখা হয়। এই জিনিসটাই হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট। সহজ কথায় মনে রাখবা, পরিবেশের সাথে ভারসাম্য রেখে পেস্ট কন্ট্রোলের সকল টেকনিক ইউজ করে একটা পেস্ট পপুলেশনকে তার ইকোনমিক লেভেলের নিচে রাখা, ইকোনমিক ইনজুরি লেভেলের নিচে রাখাকে আমরা কি বলতেছি, পেস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, নেক্সট আমরা একটু আসবো, এই জিনিসটাও কিন্তু মনে রাখতে হবে, পেস্ট ম্যানেজমেন্ট কি একেবারে মানে যতদিন বাঁচি আছে। নেক্সট আমরা আসবো টাইপস অফ পেস্টিসাইড। তা আমাদের পেস্ট গুলো আছে কি কি আমরা একটু দেখি। যেমন এটা হচ্ছে ইনসেক্ট, মাইট আছে, নেমাটোড আছে, উইড আছে, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, হ্যাঁ, র্যাট, বার্ড, স্নেইল, তারপরে এই যে আরো যে অনেকগুলো আছে, যেমন ভাইরাস আছে, মাইকোপ্লাজমা আছে, আরো অনেকগুলো ইনভার্টিব্রেট আছে, ভার্টিব্রেট পেস্ট আছে, এগুলো তোমার পড়ে নিবা। নেক্সট আছে আমরা টাইপস অফ পেস্টিসাইড। এই পেস্টিসাইডের তোমার টাইপস অথবা ক্লাসিফিকেশন কি কি। প্রথম আমরা আসবো যেটা জিনিস, ইনসেক্টিসাইড। তো ইনসেক্টিসাইড কি, কিল দ্য ইনসেক্ট, হ্যাঁ। নেক্সট আমরা আসবো যে আমাদের সেকেন্ড স্টেপে আছে মাইট অথবা মাইটিসাইড, অথবা একে আমরা বলি অ্যাকারিসাইড। তোমরা লেভেল 2 তে আসছে পড়ি অ্যাকারিনা ওয়ার্ডারের, এই যে অ্যাকারি, এই ইয়াগুলাকে জন্য আমরা বলি অ্যাকারিসাইড। তোমার এই ওভিসাইড মানে কিল দা এগ, এরা তোমার এগ কে মারতে পারে। লার্ভিসাইড টু কিল দা লার্ভা, এই নেমাটিসাইড টু কিল দা এই নেমাটোড, রোডেন্টিসাইড টু কিল দা রোডেন্ট, মাইস এই যেগুলা তোমার, এভিসাইড টু কিল দা বার্ডস, পিসিসাইড টু কিল দা ফিশ, এই ওডিসাইড or herbicide to kill the weeds, fungicide to kill the fungus, bactericide to kill the bacteria, molluscicide or limacide to kill the snail and the slug, algicide to kill the algae, pediculicide to kill the lice, then sylvicide to kill the trees, virucide to kill the ভাইরাস। এই 17টা আছে, এইটা একটু প্রত্যেকটাই কি কাকে মারতে পারে উইথ দ্য এক্সাম্পল একটু জানতে হবে। আমরা নেক্সট স্লাইডে যাই। আসলে আমাদের এই দেশে কি কি আছে আমরা একটু কয়েকটা আনার এখানে তোমার করছি, চেষ্টা করছি, নট অল। তাহলে এই দেখো একটা আছে ফাইটার, নামটাই হচ্ছে ফাইটার, হ্যাঁ, এগুলো সব তো ইনসেক্টিসাইড। তারপরে এটা মাইটিসাইড, এটা ফাঞ্জিসাইড, জোভানন, হ্যাঁ, এই যে অ্যাভিসাইড আছে, তোমার মোলাস্টিসাইড আছে, ব্যাকটেরিয়াসাইড আছে, হ্যাঁ, এগুলো আমরা তোমার ইউজ করে থাকি। এই রোডেন্টিসাইড আছে, তারপরে এটা হার্বিসাইড,
তারপরে রোডেন্টিসাইড আবার আছে, এগুলো সব রোডেন্টিসাইড। এইটা হচ্ছে লাইপেল ব্যাকটেরিয়াসাইড। তাহলে আমরা একটা ট্রেন্ড আর কি ইয়ে করি বাংলাদেশে, আসলে পেস্টিসাইড ইউজের ট্রেন্ডটা কেমন। এই দেখো 97-98-তে এই 10 বা 11 হাজার টনের মতো ছিল। এটা আসেন এই যে 11-10 সালে প্রায় 50,000 টন, মানে কি বিশাল অবস্থা। এটা তো আস্তে আস্তে কিন্তু বাড়তে আছে। তাহলে এই যে পেস্টিসাইডের যে ইউজ দিন দিন বাড়তেছে, এই জন্যই যে আমাদেরকে জানতে হবে যে আসলে আমরা সাজেস্ট যখন করতে যাব বা ইউজ যখন করতে যাব, যদি সঠিক পেস্টিসাইড আমরা ইউজ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণটাই হবে সবচেয়ে বেশি। নেক্সট আমরা আসবো গ্রুপ যে অনুযায়ী বাংলাদেশে আমাদের কতগুলা পেস্টিসাইড যে আছে। প্রথম আসি মাইটিসাইডের অনলি 6টা গ্রুপ আছে। এই 6টা গ্রুপের প্রায় 153টা মাইটিসাইড বাজারে পাবা তোমরা, বাণিজ্যিক নেম। আর ইনসেক্টিসাইডের আছে প্রায় 76টা, এর প্রায় 1659টা মানে বাণিজ্যিক প্রোডাক্ট আছে। এই 1,500-এর মানে কমন মানে গ্রুপ হচ্ছে অনলি তোমার 76। স্টোরেজ পেস্টিসাইড আছে 4টা গ্রুপের, এর মধ্যে বাণিজ্যিক নেম আছে তোমার প্রায় এই 66টা। বায়ো পেস্টিসাইড হচ্ছে 5টা গ্রুপের, 55টা আছে। রোডেন্টিসাইড আছে 2টা গ্রুপের, 13টা আছে। হার্বিসাইড 30টা আছে, 315টা বাণিজ্যিক নেম আছে। ফাঙ্গিসাইড আছে 52টা, 633টা বাণিজ্যিক প্রোডাক্ট আছে। পাবলিক হেলথের আছে 60টা, 228টা আছে। আমরা এখন ক্লাসিফিকেশন অফ পেস্টিসাইডে যাব। এটা কি করছি, প্রথমটা কেমিক্যাল নেচারের উপরে করছি, একটা করছি এ ইনঅর্গানিক, আর একটা করছি অর্গানিক। এ নম্বরে আমরা আসি, ইনঅর্গানিকের মধ্যে করছি ভাগ 4টা, একটা আর্সেনিক, একটা ফ্লোরাইড, সালফার এন্ড মিসেলেনিয়াস। এই যে আর্সেনিকের মধ্যে আছে প্যারিস গ্রিন, সোডিয়াম আর্সেনাইড। ফ্লোরাইড আছে সোডিয়াম তোমার যে গ্রায়োলাইট। সালফার আছে কিছু, তো মেসালিয়ান। এই তো অর্গানিকের মধ্যে আবার যে আছে ন্যাচারাল, কি পেট্রোলিয়াম অয়েল, কেরোসিন অয়েল, পেট্রোল। তারপরে আছে সিনথেটিক না অ্যানিমেল, একটা ন্যাচারালের এটা প্রথমটা কি তোমার ন্যাচারাল গেল, তারপরে অ্যানিমেল তো ইনসেক্টিসাইড যেমন ফিশ অয়েল, বোটানিক্যাল তো ইনসেক্টিসাইড, নিকোটিন, পাইরেথ্রাম, ডুটেনন, তেজাডিরেকটিন তো এখন আছে। সিনথেটিক আমরা বাজারে যেগুলা পাও তোমরা, এগুলা হচ্ছে ম্যাক্স সবটাই সিনথেটিক, খুব কম ন্যাচারাল তো ইনসেক্টিসাইড আছে। এর মধ্যে is by not by man and composed of carbon and hydrogen atom. এগুলো আমরা 5টা ভাগে করছি ভাগ। এখানে হচ্ছে অর্গানো ক্লোরিনেটেড, ফসফেট, কার্বামেট, পাইরিথ্রয়েড এন্ড থায়োকার্বামেটস। এই এই যে এগুলো আমাদের এখন বাংলাদেশে সবচেয়ে বেশি যে অ্যাভেলেবল। কি কি? অর্গানো ক্লোরিনেটেড, অর্গানো ফসফেট, অর্গানো কার্বামেট, পাইরিথ্রয়েড এন্ড থায়োকার্বামেট। এই 82 সালের পর থেকে, 82 না 87 সালের পরের থেকে অর্গানো ক্লোরিনেটেড বাংলাদেশে বন্ধ করা হয়েছে। নেক্সট আমরা এখন আসবো অর্গানো এই ইয়েটাই সিনথেটিকটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এটাই যে আমাদের সবচেয়ে বেশি। সিনথেটিকের মধ্যে কি অর্গানো ক্লোরিনেটেড, এটার মধ্যে একটা স্ট্রং বন্ড বিটুইন ক্লোরিন কার্বন, দিস ক্লোরিন এন্ড কার্বন কম্পোনেন্ট। এটা হচ্ছে ইনসoluble ইন ইট ওয়াটার, যেমন বিএইচসি, গোল্ডিন, টেলড্রিন,
ডাইএলডিন, এই যে হেপ্টাক্লোর, এই যে এগুলা। তারপরে হচ্ছে অর্গানোফসফেট, এগুলো আমাদের দেশে ভেরি কমন, হ্যাঁ, যেমন ডাই ডাই ক্লোরোফস, ফসফামিডন, মেলাথিয়ন, হ্যাঁ, তারপর অনেকগুলো কি আছে, বাইড্রিন, আর এগুলো সব বাণিজ্যিক। তারপরে অর্গানো কার্বোমেট, এইটাও হচ্ছে আমাদের বাংলাদেশে খুবই তোমার পপুলার, কার্বারাইল, কার্বোফিউরান, এই যেগুলা। তারপরে পাইরিথ্রয়েড, সাইপারমেথ্রিন, পারমেথ্রিন, সাইথ্রিন, অনেকগুলো আছে এগুলা। এটা কিন্তু আমাদের বাংলাদেশে খুব পপুলার। এই পাইরিথ্রয়েড পেস্টিসাইডটা সবচেয়ে রেসিডুয়াল টু ইফেক্ট হচ্ছে কম, মানে এই জন্য আমরা মাঠ ফসলে, ফলে বা সবজিতে এই পেস্টিসাইডটা খুব বেশি ইউজ করি আমরা, হ্যাঁ। তারপরে থায়োকার্বামেট, যেটা একটা নতুন পেস্টিসাইড, নিউ জেনারেশনে, যেমন মলিনে, পেবুলে, ড্রায়ালে, বিটলে, যেগুলো এরও রেসিডুয়াল যে ইফেক্ট খুব কম। তাহলে আমরা এখন আসবো বেসড অন দা মোড অফ অ্যাকশন অর টু এন্ট্রি অফ ইনসেক্টিসাইড। তাহলে আমরা এই পেস্টিসাইড গুলাকে দুইটা ভাবে তোমার করতেছি, ক্লাসিফাই, যে একটা হচ্ছে বেসড অন কেমিক্যাল নেচার, এর মধ্যে করছি প্রথম ভাগ ইনঅর্গানিক আর তো অর্গানিক। তার ইনঅর্গানিকে 4টা ভাগ করছি, তো অর্গানিকে আবার, হ্যাঁ, ওই তোমার প্লান্ট থেকে আসছে, এনিমেল, এরকম করে করে তারপরে আসছে সিনথেটিক, একটা ন্যাচারাল, একটা সিনথেটিক। এখন আমরা বিতে আসবো, বেসড অন দা মোড অফ অ্যাকশন অর টু এন্ট্রি। একটা তো ইনসেক্টিসাইড কেমন করে আমার হোস্টের ভিতরে যায়, এর উপরে ভিত্তি করে আমরা 3টা ভাগে ভাগ করছি। এটা হচ্ছে একটা কন্টাক্ট ইনসেক্টিসাইড, তোমরা বুঝতে পারতেছো। এই কার কি বাজারে কন্টাক্ট, জাস্ট একটা ইনসেক্টের ঘন্টাকে আসবে, ঘন্টাকে আসলে সেই ইয়েতে ইনসেক্টের বডিতে সে করবে, কাজ করবে ভায়া কি, আসলে কন্টাক্ট যে ইনসেক্টিসাইড পেস্টিসাইড গুলো, এগুলো সব এই যে স্পাইরাকল, যে আমরা শ্বসন যখন পড়তে যাই, যে বায়ু একটা মানে তোমার তো ইনসেক্ট যখন বায়ু মন্ডল থেকে ওই বায়ু নেয়, কার মারফতে নেয়, ভায়া ওই যে স্পাইরাকল, মানে ওর গায়ে প্রায় কমসে কম 10 জোড়া যে স্পাইরাকল থাকে, এই যে স্পাইরাকল দিয়ে তার বায়ু যায়, ওই যে স্পাইরাকল দিয়েই কিন্তু আমার এই পেস্টিসাইডও যায় একটা ইনসেক্টের ভিতরে। এটা হচ্ছে আমরা বলবো ঘন্টা। আরেকটা আছে স্টোমাক যে ইনসেক্টিসাইড। এই যে স্টোমাকটা কি, এটা কিন্তু ইনসেক্টকে খাইতে হবে, খাওয়ার পরে তার ওই যে স্টোমাকে গিয়ে সে করবে, কাজ করবে। কি কি এক্সাম্পল, এগুলা কিন্তু মনে রাখতে হবে, কোনটা কি কি এক্সাম্পল, কোনটা স্টোমাক টু ইনসেক্টিসাইড, কোনটা কন্টাক্ট টু ইনসেক্টিসাইড, কোনটা সিস্টেমিক যে ইনসেক্টিসাইড। আমরা 3rd নম্বরে আসি, সিস্টেমিক টু ইনসেক্টিসাইড। এটা হচ্ছে, এটাও মেইনলি এক ধরনের ওই যে স্টোমাক টু ইনসেক্টিসাইড, কিন্তু এটা অ্যাপ্লাইড ইন দ্য রুট অর টু স্টেম অর লিভ অফ দি প্ল্যান্ট। মানে আমরা এই যে ইনসেক্টিসাইডটাকে একটা প্ল্যান্টের পাতায় দেই, কাণ্ডে দেই বা রুট দেই, রুটের দ্বারা অ্যাবজর্ব করে করে এর প্ল্যান্টের সারা শরীরে তোমার ছড়ায় দেয়, ফলে একটা প্ল্যান্ট, ফুল প্ল্যান্টটাই তোমার টক্সিক হয়। টক্সিক হলে একটা ইনসেক্ট ওর পাতা খাক, রুট খাক বা ফুল খাক, সে খাইলেই মারা যাবে। আমরা এইটাকে বলি তোমার যে ওই সিস্টেমিক ইনসেক্টিসাইড, মানে হচ্ছে এই ইনসেক্টিসাইডটা প্ল্যান্ট সিস্টেমে, তোমার প্ল্যান্ট সিস্টেমটাকে ফুল টক্সিক করে। তাহলে এখানে কিছু কথা হচ্ছে যে আমরা এই সিস্টেমিক তো ইনসেক্টিসাইডটা একটা প্ল্যান্টের গায়েও বাড়ি দিতে, যদি গায়ে যে স্প্রে দেই করে, তাহলে সে লিভ দিয়ে বা ওই যে স্টেম দিয়ে ওটাকে ওই যে অ্যাবজর্ব করবে, করে তার হোল বডিতে তোমার ট্রান্সলোকেট করে ওই টক্সিক ম্যাটেরিয়ালটাকে
তার হোল বডির মধ্যে তোমার ছড়াই দেবে, ফলে ফুল প্ল্যান্টটা তোমার টক্সিক হয়ে যাবে। আরেকটা কি করতে পারে, আমরা যদি এটা মাটিতে দিই, তাহলে সে মাটিতে তার রুট আছে, সেই রুট দ্বারা সে অ্যাবজর্ব করে সারা বডির মধ্যে ট্রান্সলোকেট করে দেবে, ফলে একটা ফুল গাছটা মানে প্ল্যান্ট সিস্টেমটা তোমার টক্সিক হয়ে যাবে। ফলে ওই ওই গাছের ফুল ফল পাতা রস যেই খাবে সে তোমার মারা যাবে। তাহলে কি কি আছে, সিস্টক, মেটাসিস্টক, ভিমেট, কার্বোফিউরান, ফোরেট, টেলডিকার্বন, সব হচ্ছে সিস্টেমিক ইনসেক্টিসাইড। তারপরে আমাদের যে আছে কিছু ফিউমিগেন্ট, এই যে আমরা ধরো ঘরে ইয়ে রাখি চাল যে রাখি, ওই যে স্টোরেজে রাখি চাল, এগুলোর মধ্যে অনেক ধরনের ইনসেক্ট হয়। এই ইনসেক্ট গুলার জন্য আমরা করি ইউজ ফিউমিগেন্ট, মানে ফিউম মানে গ্যাস আকারে, গ্যাস আকারে বদ্ধ যে স্থানে দেই, যে আমরা দেই, ফলে একটা ইনসেক্টের ওই গ্যাসটা তোমার ওই মানে ওই যে স্পাইরাকেল দিয়ে ঢুকে তোমার তার যে ট্রাকিয়াটা আছে একে নষ্ট করে দেয়, ফলে একটা ইনসেক্ট খুব কুইক মারা যায়। যেমন মিথাইল ব্রোমাইড, ক্লোরোপিক্রিন। এই তোমরা খাইছো গাদুনে গ্যাস, এই গাদুনে গ্যাসের নামটা হচ্ছে এই যে তোমার এই যে ক্লোরোপিক্রিন। এই যে আমরা সচরাচর ইউজ করে থাকি মিথাইল ব্রোমাইড অথবা ফসটক্সিন, মানে এটা আমাদের ওই যে স্টোরেজে আমরা ইউজ করে থাকি। নেক্সট আমরা আসবো রিপিলেন্ট। এটা হচ্ছে এমন এক ধরনের, এটা হচ্ছে অ্যাপ্লাইড ইনটু স্কিন, ক্লথ এন্ড আদার সারফেস। এটার থেকে মনে হয় যে ইনসেক্ট গাছে আসবে না, মানে দূরে যাবে। ওর ও এমন এক ধরনের ওই যে স্মেল থাকবে যেটা শুনে সেই ওই যে ইনসেক্টটা গাছে আসবে। তারপরে 6 নম্বর যে অ্যাট্রাক্টর, মানে গাছে আসার জন্য এই যে আমরা অনেক ধরনের ফেরোমন ইউজ করে থাকি, এই মানে এগুলো হচ্ছে অ্যাট্রাক্টর, সেক্স ফেরোমন হতে পারে, অথবা অ্যাগ্রিগেশন ফেরোমন হতে। অ্যান্টিফিডেন্ট, এতে অ্যান্টিফিডেন্টটা হচ্ছে ইনসেক্ট গাছে আসবে কিন্তু খাবে না, এমন এক ধরনের তো ইনসেক্টিসাইড বা এই যে অ্যান্টিফিডেন্ট দেখলো আমরা আমার যে হোস্টের সাথে আমরা মাখায় রাখি, ফলে ওই গাছে আসবে ইনসেক্ট কিন্তু আমার যে টার্গেট হোস্টকে সে মানে খাবে না। ইনসেক্ট গ্রোথ রেগুলেটর, এটা আরেকটা তো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা ইনসেক্টের গ্রোথ কে তোমার কন্ট্রোল করি। এমন এক ধরনের তো ইনসেক্টিসাইড, ইনসেক্টের ইয়ার উপরে দিলাম, ডিমের উপরে দিলাম, সে ডিম আর ফুটে তোমার ইয়েতে হবে না, লার্ভা হবে না বা নিমস হবে না। অথবা আমরা একটা লার্ভার উপরে দিলাম, ফলে সে আর এডাল্ট যে হবে না বা নেক্সট তার মোল্টিং যে হবে না, এটা। তারপরে স্টেরিল্যান্ড মানে বন্ধ্যত্বকরণ, আমরা এই টেকনিকটা ইউজ করে থাকি। এই যে করোনার আগে যখন ডেঙ্গুর যে আক্রমণ যে হইলো, তোমরা শুনে থাকবা যে মসকিউটোকে আমরা ওই যে স্টেরিল্যান্ড করে মসকিউটো তোমার নিয়ন্ত্রণ করা যাচ্ছে। তাহলে এখন আসছে সিনথেটিকের পরে আমরা এই যে এ বি, এবার আসবে যে আদার্স পেস্টিসাইড। এখানে আছে কি অ্যাকারিসাইড। কি অ্যাকারিসাইড কি মানে অ্যাকারিসাইড বা মাইটিসাইড, মানে যারা মাইটকে তোমার কিল করতে পারে এদেরকে আমরা বলি তো অ্যাকারিসাইড বা মাইটিসাইড। এই যেগুলো নামগুলো পড়ে রাখবা, নিউরন, থায়োপিক, ক্যালথেন, ইথিয়ন, থ্রেথিয়ন, তোমাইট, অ্যান্টিমাইট, ডেনিটল, রোডেন্টিসাইড তো কিল দা রোডেন্ট। এই যে আমাদের ইঁদুর আমাদের হচ্ছে জাতীয় শত্রু, আমরা প্রত্যেক বছরের একটা দিন আমরা ইঁদুর নিধনের জন্য তোমার ইউজ করে থাকি, এটাকে হচ্ছে রোডেন্টিসাইড। এর প্রায় 750টি স্পিসিস সারা বিশ্বে আছে। এর সংখ্যা প্রায় 3 বিলিয়নের মতো। তা আমাদের এটা দুইটা টাইপ আছে, একটা
অ্যাকিউট, আর একটা হচ্ছে তোমার এই যে ক্রনিক রোডেন্টিসাইড। অ্যাকিউটটা কি, দিবা খাবে সে মারা যাবে, হ্যাঁ, একদম একেবারে ডাইরেক্ট। আর তোমার ক্রনিক গুলা হচ্ছে সে আস্তে 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 খাবে, তারপরে সে মারা যাবে। এর কারণটা কি, এই যে ইঁদুর গুলা হচ্ছে খুব চালাক প্রাণী। সে একটা খেয়ে যদি মারা যায়, তার বাকি বংশধর যে আছে যারা, ওরা কিন্তু তাড়াতাড়ি পাইটে যে আসলে সে বিষ খেয়ে মারা গেছে না অন্য কোনো কারণে সে মারা গেছে। ওরা যদি পাইটে তাহলে কিন্তু আর তার নেক্সট ইয়াগুলা আর ওই খাবার মানে তোমার মানে খায় না। ফলে এই অ্যাকুইট রোডেন্টিসাইডটা এখন যেমন একটা কাজে আসে না। এই টেকনিক বাদ দিয়ে আমরা এখন দেখছি এই ক্রনিক রোডেন্টিসাইডে, মানে এটা ইঁদুর খাবে কিন্তু সে সাথে সাথে মরবে না। 5-6 দিন যে মানে আস্তে 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 সে মানে মারা যাবে। ফলে তার আদার্স ফ্যামিলি মেম্বার জানতে পারলো না যে সে কোন কারণে মারা গেল। এই জন্য আমরা এই যে মানে স্ট্রম, রেটক্স, এই লানিরেট, ডেকুমিন, ডোমা পয়েন্ট, এই যেগুলো কিন্তু এখন বাজারে খুবই যে অ্যাভেলেবেল, এই যেগুলো আছে। তারপরে আমরা ইউজ করে থাকি মোলাস্সিসাইড, ঝামুক ঝিনুককে মারার জন্য আমরা এগুলো ইউজ করি। যাদের বাড়ি নদীর পাড়ে বা বড় বড় পুকুরের পাড়ে তোমরা সবজি বা ফসল চাষ করো, দেখবা যে ওখানে এসে এগুলা সিডলিং গুলা তোমার মানে খাইয়ে ফেলে। ফলে আমরা এই শামুক ঝিনুককে কন্ট্রোলের জন্য মোলাস্সিসাইড ইউজ করি। কি কি, মেটালডিহাইড, মেথিওকার, এগুলো আমরা ইউজ করি। তারপরে আমাদের আরেকটা পার্ট আছে মাইক্রোবিয়াল যে ইনসেক্টিসাইড। এর আমরা এই আমি কিছু নাম বলছিলাম, ব্যাকটেরিয়াসাইড, হ্যাঁ, ব্যাকটেরিয়াকে কিল করার জন্য সবচেয়ে পপুলার হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এন্ড ব্যাসিলাস পপিলি। মনে রাখতে হবে কিন্তু এগুলা না, এগুলা আমরা কি করি টু কিল দা ব্যাকটেরিয়াকে। এই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া ইউজ করে যে আমরা ইনসেক্ট কিল করি। এই এই জিনিসগুলোকে আমরা কি বলতেছি, মাইক্রোবিয়াল টু ইনসেক্টিসাইড, মানে মাইক্রোবস ইউজ করে আমরা ইনসেক্ট কিল করি। যেমন ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া ইউজ করে আমরা অনেক ধরনের লার্ভা কিল করে থাকি, হ্যাঁ, পপিলি থেকে মানে গ্রাফ বা এডাল গ্রাফকে আমরা কিলের জন্য এটা ইউজ করি। এনপিভি ভাইরাস আমরা ইউজ করে থাকি, এটা হচ্ছে এই এনপিভি মিনস হচ্ছে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। এনপিভি অর্থ হচ্ছে নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। জিভি এটা হচ্ছে গ্রানুলোসিস ভাইরাস। ফাঙ্গাস আমরা করি ইউজ অনেক ধরনের, সবচেয়ে বেশি হয় ইউজ এই বিউভেরিয়া বেজিয়ানা, ভার্টিসিলিয়ামও হয় ইউজ, লিপ্টোসেলা ইউজা। কিন্তু এখন বাণিজ্যিক ভাবে এইটা সবচেয়ে বেশি, বিউভেরিয়া বেজিয়ানা এখন হচ্ছে বেশি যায় পাওয়া। হ্যাঁ, তোমার নেমাটোড আছে, ফটোর‍্যাবরিডিস, জেলোর‍্যাবরিডিস, এগুলো যায় পাওয়া, প্রোটোজোয়া আছে, এগুলা কিন্তু এখন বাণিজ্যিক ভাবে বাজারে যায় পাওয়া। তাহলে মাইক্রোবিয়াল টু ইনসেক্টিসাইড কি, আমরা মাইক্রোবসকে, অণুজীবকে যখন ইনসেক্ট কন্ট্রোলের জন্য ইউজ করব, তখন আমরা তাকে বলবো মাইক্রোবিয়াল টু ইনসেক্টিসাইড। যেমন কি কি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ফাঙ্গাস হতে পারে, ভাইরাস হতে পারে, তোমার নেমাটোড হতে পারে, প্রোটোজোয়া হতে পারে। নেক্সট আমরা আসবো ফেরোমোন। এই যে আগেই তোমাদের বলছি, ফেরোমোন এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল মিক্সচার। আমরা এটা আর্টিফিশিয়ালি তৈরি করে থাকি। এটা তোমার এটা আমরা মানে যেমন সেক্স ফেরোমোন যে আমরা ইউজ করে থাকি টু অ্যাট্রাক্ট, এটা দা মেল, মানে এটা ফিমেল ছড়ায়,
এ ধরো আমরা যে এখন লাউ এর খেতে ইউজ করতেছি সেক্স ফেরোমন, মানে ফ্রুট ফ্রুট ফ্লাই একটা ইনসেক্ট আছে, এর ফেরোমন ছড়াই হচ্ছে ফিমেল, মেলটাকে আকর্ষণ করার জন্য। মেল মেলটা আমরা যখন ওই যে আর্টিফিশিয়ালি ফেরোমন দেই, ফলে মেলটা আসে, এসে সে তোমার হয়ে যায়, কনফিউজ হয়, ফলে সে ওখানেই পড়ে ওই সাবান পানি বা ইত্যাদি পায় থেকে ওখানেই মারা যায় সে। এই যে ওকে তোমার আমরা করতেছি, এটাকে বলি ওই যে কনফিউজ সে হচ্ছে, হয়ে কিন্তু মারা যাচ্ছে সে। তারপরে আমাদের অনেকগুলা বোটানিক্যালস আছে, এই যে আমরা পাতা রুট মানে ইত্যাদি বাড়িতেই ওই যে এক্সট্রাক্ট করে এগুলা ওই যে স্প্রে করি, করে কিন্তু অনেক সময় তোমার এই যে অনেকগুলা পেস্ট কন্ট্রোল হয়। হ্যাঁ, যেমন পাইরিথ্রিন, ঝ্যাপটেলিয়া, এই আমার নিকোটিন, নিম, যেগুলো কিন্তু অনেকগুলো এখন বাজারে তোমার পাওয়া যায়। হুম, তাহলে এই যে জিনিসগুলো আমরা তোমার পড়লাম, হ্যাঁ, তা একটা পড়লাম ন্যাচারাল, একটা পড়লাম বেসড অন কেমিক্যাল ওই নেচার, আর একটা পড়লাম বেসড অন মোড অফ দ্য এন্ট্রি। এর মধ্যে অনেকগুলোর নাম আমরা পড়লাম, প্রত্যেকটাই যে এক্সাম্পল সহ মনে রাখতে হবে। মানে এখন আমরা একটু শর্ট লিস্ট যাব, বাংলাদেশে কোন কোন ইনসেকটিসাইড কমন আছে। মানে হচ্ছে তুমি এমন একটা ইনসেকটিসাইড করলা রিকমেন্ড, যেটা বাজারে নাই, অথবা বাংলাদেশে কেমিক্যাল সোসাইটি কর্তৃক তোমার না, অনুমোদিত না, তাহলে কিন্তু সম্ভব না। কিন্তু আমাদের কাছে এই এই কিছু নাম আছে, এই নামগুলা কিছু তোমরা জানে দেখবা। যেমন যেখানে কমন নেম আছে, বাণিজ্যিক নেম আছে, কোম্পানির নেম আছে, আর কোন কোন ইনসেক্টের আমরা তো অপোজিশনে এটা ইউজ করে থাকি। এটা আমি একটু লিস্ট দেই, তোমাদের হলে প্র্যাকটিক্যাল মানে ক্লাসে স্যাররা খুব ভালো করে একটু তোমাদের দেখাই দেবে। হ্যাঁ, এই যে একটা যেমন বলছি আমি, এই যে এসিটাফ, এসিফেট একটা কমন নেম, তোমাদেরকে আসলে কিন্তু এই কমন নেমটা হবে জানতে। বাণিজ্যিক নেম তো অনেক আছে, অনেক কোম্পানির তো অনেক, এইটা জানলেই তুমি তোমার মনে রাখতে পারবা। যেমন এই যে এসিফেট, এর একটা বাণিজ্যিক নেম হচ্ছে অ্যাসাটা 75 জেএসপি। এই যে এসপি কি, ইসি কি, হ্যাঁ, ডিএসসি কি, এগুলো তোমাদের যখন প্র্যাকটিক্যাল দেওয়া হবে ক্লাস, এগুলা জানবা তোমরা। তা আমি একটু বলি, এসপি অর্থ হচ্ছে সলুবল পাউডার, হ্যাঁ, অটো ক্রপ কেয়ার লিমিটেড। এটা কি কি মারে? বিপিএইচ, ম্যাঙ্গো হপার, জেপি, কটন, জেসিপ, বলওয়ান, টি ইউজ হেলোপেন্টিস। এই ইনসেক্ট গুলার বিরুদ্ধে সে ভালো কাজ করে। কি নাম? যেমন এসিফেট, এর বাণিজ্যিক নেম আছে 1 2 3 4 4টা। জাইর কোম্পানির 4টা। তো তোমরা মনে রাখবা কি কমন নেম, বাণিজ্যিক নেমটা কি, আর কোন কোম্পানির এটা যে ঔষধ, এটাও হবে জানতে, আর কোন কোন ইনসেক্টের এগেইনস্টে সে কাজ করে। যেমন আরেকটা দিই এক্সাম্পল, এজাডিরেক্টিন, তোমরা সবাই শুনে থাকবা নিম্বিসিডিন। নিম্বিসিডিন এটা এই প্রোডাক্টটা আসছে হচ্ছে নিমের থেকে। এটা কে করছে? এই যে এসিআই ফর্মুলেশন লিমিটেড। কোন কোন ইনসেক্টের ক্ষেত্রে এগুলা কিন্তু ভাইবাই তোমাদের প্রায় জিজ্ঞাসা করবে যে কোন ওষুধ কোন কোন কোম্পানির, বা তোমার ওই যে লিখতেও দিবে, লিখো। স্যার তারপরে এসপি পূর্ণরূপ কি বললেন? এটা বললাম সলুবল পাউডার, সলুবল পাউডার। যেমন এখানে তোমার দেখো ই আছে, এই যে 6 নম্বর, এই যে অ্যাবামেকটিন, এর বাণিজ্যিক নেম অনেকগুলো আছে, প্রায় 22টার মতো। তাই এখানে মাত্র কয়েকটা আমরা তোমার করছি। যেমন এই ভার্টিমেক,
1.8 ইসি। তাহলে ইসি কি জিনিস? ইসিটা তোমরা পড়বা, আমি একটু দেই বলি। ইমালসিফায়াবল কনসেন্ট্রেট। ইসি হচ্ছে ইমালসিফায়াবল কনসেন্ট্রেট। তারপরে যেমন এখানে একটা বাচ্চ দেখতে বাইফেনথ্রিন, এই গ্রুপের আছে ডলেস্টা। এটা একটা কমন পেস্টিসাইড বাংলাদেশে। যেমন এখানে ডাব্লুপি আছে। ডাব্লুপি অর্থ কি? ওয়েটেবল পাউডার হ্যাঁ ওয়েটেবল পাউডার হ্যাঁ, এই যে ওয়েটেবল পাউডার, এই যে এরকম করে এগুলো তোমরা একটু জানতে হবে। এই যে এগুলো, এই যে আমাদের দেশে তোমার এই যে এইটা কার্বোফিউরান খুব হয় ইউজ, কার্বারাইল খুব ইউজ করে, এই যে তোমার এই যে মানে কার্বোসালফান, এগুলো খুব ইউজ করে মানুষ। এগুলো এখন একটু আমাদেরকে এগুলো সবগুলো থেকে পড়তে হবে পরীক্ষায়। কিন্তু এগুলো যে আসে বোথ ফাইনাল এন্ড বোথ থিওরি এবং প্র্যাকটিক্যালে, যে এই লেভেল 3 যে ভালো ভালো করতে পারবে, যে এই চ্যাপ্টারটা ভালো করে তোমার পারবে শিখতে পারবে, সে একজন ভালো ভালো এগ্রিকালচারিস্ট হবে। তাহলে তোমার কাছে মানুষ এসে উপকার পাবে। আর যদি কিছুই না জানো, পেটে যদি বোমাও ফাটাই আমরা, একটাও যদি বের না হয়, ওটার কোনো দাম নাই, খালি লসই হলো। সরকারের লস, আমার লস, তোমার সময় লস, তোমার বাবা মার টাকা পয়সা লস। তাহলে এই চ্যাপ্টারটাতে এই মূল থিমটা হচ্ছে এই পেস্টিসাইড গুলোর নাম। যেমন একটা এক্সাম্পল আমি দিই, কোন ডাক্তারের কাছে তুমি গেছো, মানে এখন যদি সে তোমাকে ওষুধ দিতে না পারে, এই ও কি বলবা তুমি? মানে ধর সে কিছুই জানে না, মানে ওর কাছে আর ওই যে ওই নেক্সট টাইম কি যাবে কেউ? মানে কেউ যাবে না। ঠিক যে এরকম তোমার ইয়াতে যখন কোন কৃষক সাজেশন যাবে, তুমি যদি দিতে না পারো, ইউ আর ফেইল, তোমার কাছে আর কেউই যে আসবে না। এই জন্যই যে আমাদের এই যে এগ্রিকালচারিস্টদের এরকম তো অবস্থা, এখন কেউ আর এদের কাছে যায় না। কেন যায় না? এরা জানেই না কিছু। এই জন্য এখন কৃষক যায় কার কাছে? ডিলারের কাছে যায়। হ্যাঁ, কারণ ওর কাছে অনেক আছে ঔষধ, সে সব সব জানে না, সে ভুয়া আর কি, সে জাস্ট বিক্রি করে, কিন্তু তার তো কোনো সায়েন্টিফিক নলেজ নাই। তোমরা হচ্ছে সায়েন্টিফিক নলেজ নিয়ে মাঠে যাবা, এর সাথে কোনটা ওষুধ। এখন ধরো একজন কৃষক আসছে, তার ফলের একটা যে ইনসেক্ট হয়েছে, ফলটা তোমার নষ্ট হয়ে যাচ্ছে। এখন তোমাকে বললো যে আপা বা ভাই বা স্যার, এইটা কি করব আমি? এখন তুমি তাকে একটা এমন তো ইনসেকটিসাইডের নাম বলে দিলা যে এটা ইনসেকটিসাইড ওই ফলের ভিতরে আড়াই আড়াই 3 মাস থাকবে ওর রেসিডিউ। তাহলে সেই কৃষক, এই যে আমাদের যে টার্গেট হচ্ছে সেফ ফুড প্রোডাকশন, এটা কি হইলো? এটা হইলো না। তোমাকে ফলের ক্ষেত্রে এমন এক ধরনের পেস্টিসাইড রিকমেন্ড করতে হবে যার রেসিডুয়াল টু ইফেক্ট কয়েক ঘন্টা, কিন্তু আমার ওই ইনসেক্টটাও মারা যাবে, এই ধরনের। কারণ আমরা ফলটা কাঁচাই খাই উইদাউট কুকিং। এই জিনিসগুলো আমাকে মাথায় রেখে এই পেস্টিসাইড গুলা সিলেক্ট হবে করতে। হ্যাঁ, ওকে। এখানে অনেকগুলো আছে ফসফেট, এগুলো সব এই যে এই ফসফেটের এই ডাইজিনন, ডাইমেথড, এন্ডোসালফান, হ্যাঁ, এগুলো আমাদের বাজারে খুবই যে অ্যাভেলেবল, এগুলো দিয়ে। আচ্ছা, এই এই ইয়ে যে এখানে ইয়ে যে একটা এই ইমিডাক্লোরোপিড, এটা একটা সবচেয়ে ভালো পেস্টিসাইড। এটাও তোমার ওই সিস্টেমিক, এগুলো ইউজ করতে হবে। তারপরে আসবো এই এই অ্যাকারিসাইড। এই অ্যাকারিসাইড হচ্ছে এই যে এগুলো, এগুলো আমাদের বাংলাদেশে তোমার একটা আছে ইনসেকটিসাইড, যদি তোমাদেরকে ভাই ভাই কেউ করে, একটা তো ইনসেকটিসাইডের নাম বলো যেই ইনসেকটিসাইডটা অ্যাকারিসাইড যে হিসেবে ইউজ হয় করা, তাহলে কি বলবা? আমি একটু আগে তোমাদের নাম পড়াইছিলাম, ইয়া ইয়া ওটার নাম হচ্ছে ওই ওই যে
অ্যাবামেকটিন, এই যে এখানে দেখো কোথায় গেল? এই যে অ্যাবামেকটিন, এই ইয়ার এই অ্যাবামেকটিনটা তোমার মাইটিসাইড ইয়াও যে হিসাবেও ইউজ হয় করা। হ্যাঁ, মনে থাকবে অ্যাবামেকটিন যেকে আমরা মাইটিসাইড তো হিসাবেও ইউজ করে থাকি। তারপরে হচ্ছে এটা বায়ো পেস্টিসাইড। আমাদের বাংলাদেশে কি কি আছে, কোন কোন ফসলের উপর যেগুলো তোমার ইউজ যায় করা, এই বায়ো পেস্টিসাইডের মধ্যে ম্যাক্সিমাম গুলাই হচ্ছে ফেরোমন। আর এই যে অ্যাবামেকটিনও একটা হচ্ছে বায়ো পেস্টিসাইড। এই যে স্পিনোসার্ট একটা আছে, মানে এগুলা খুবই অ্যাভেলেবল বাংলাদেশ। নেক্সট আমরা আসবো হচ্ছে এই বায়ো পেস্টিসাইডের মধ্যে এসএনপিভি। এটা কি? মানে মানে এটা হচ্ছে ওই তোমার সিঙ্গেল ডোজ নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস। এই যে হাই বিটির মধ্যে ব্যাসিলাস থ্রিনজিয়েন্সিস আছে, ব্যাসিলাস পপিলিয়াস। তারপরে কি কি রোডেন্টিসাইড আছে, এই যে এগুলা। হ্যাঁ, আমরা একটু আগেই তোমার পড়লাম, একটা অ্যাকিউট আর একটা হচ্ছে কি তোমার ক্রনিক। এই যে ব্রোমাডিওলন, এইটাই বাংলাদেশে সবচেয়ে এখন বেশি ইউজ হচ্ছে। ব্রোমাডিওলন অথবা ফ্লোকোমাফেন, এই যে এটা তোমার এখন আমরা ইউজ করতেছি। তারপরে হচ্ছে পাবলিক হেলথ, মানে মশা, মাছি, তেলাপোকা, এগুলো মারার জন্য আমরা কি কি তোমার ইয়ে করতে পারি। এই যেগুলো আমরা তোমার এই যে অনেকগুলো আছে, এগুলো আমরা তোমার ইউজ করতে পারি। হ্যাঁ, ইউজ করলে আমাদের ভালো তোমার ইয়ে দেবে, ফল আসতে পারে। নেক্সট হচ্ছে এই যে এগুলা। তাহলে আমরা আজকের যে ইয়েটা মানে এই যে ইয়ে ক্লাসটাতে পেস্টিসাইড বাংলাদেশে কোন কোন ধরনের পেস্টিসাইড গুলা কৃষিতে এবং পাবলিক হেলথে তোমার ইউজে করা হচ্ছে, একটা তার সার সংক্ষেপ আমরা দেওয়ার চেষ্টা করলাম। স্যার, হ্যাঁ, স্যার এগুলো দাঁড়াও, কি সবগুলাই পড়তে হবে নাকি আপনি কিছু দাগায় দিবেন কোনগুলো ইম্পর্টেন্ট কোনো আনইম্পর্টেন্ট? দাগাদাগি নাই তো, এগুলো তো বাজারে আছে। কেউ যদি ডাক্তার হতে চায় তো ও কি করবে? দাগে বললে হবে? এখন তুমি কি জানবা এটা তোমার উপরে। এটা হচ্ছে যে কিছু কমন টেকনিক আছে। কমন কি কি টেকনিক? তোমাকে পেস্টের নেচারটা জানতে হবে। এটা তোমরা ফাইনাল ইয়ারে ইয়ে মানে জানবা আর কি। মানে একটা পেস্ট, সে এই যে তোমরা ইয়ে আসছে না, মাউথ পার্স পরে আসছে না, যে পড়ছিল মাউথ পার্স। স্যার হ্যাঁ, তাহলে একটা ইনসেক্ট সে কি ওই শাক করে খায়, না তোমার ওই যে কামড়ায় খায়, না অন্যভাবে খায়, এটা জানতে হবে আমাকে। ধরো মানে একটা এক্সাম্পল আমি দিই। আচ্ছা, আমাকে একজন মানে বর্তমানে একটা ফসলের নাম বলো তো। আলু। আলু। মানে একটা আলুর পেস্টের নাম বলো, মানে আলুতে হয়। স্যার ওই পাতা খায় যায়, কি যেন পোকায়, মাটিতে ঘুঘরি পোকা থাকে। হ্যাঁ, গবরি পোকা। হ্যাঁ হ্যাঁ, বলো, শুনিনি। লাল মাকড়সা। লাল 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 মাকড়, এটা বাংলাদেশে হয়? তার মথ হয়, পটেটো টিউবার মথ। পটেটো পটেটো টিউবার মথ ইয়ে হচ্ছে যখন আলু মাঠে পড়ে থাকবে তো ওপেন, মানে তুলি রাখছে। আরে বাবা, এখন তো আলুর গাছ আছে না, এই গাছে হয় কি, ধরো একটা সহজ একটা ইনসেক্ট, একটা এফিড হয়। এফিডের নাম শুনছো? এই যে এফিডের নাম শুনছো? এফিড এফিড হ্যাঁ স্যার, নাম শুনছি। বাংলা কি? জাপ পোকা। জাপ পোকা, তো এগুলো ইনসেক্ট গুলো হচ্ছে ছোট ছোট। হ্যাঁ, এরা এই যারা যে আলুর বীজ বীজ রাখবে
ওই যে আলুর জন্য একদম মহাশত্রু, এরা হচ্ছে ভাইরাস ছড়ায় বেড়ায়। হ্যাঁ, তা ওই ফার্মার যে আলুর বীজ রাখবে সে তার জমিতে যাতে এই অ্যাফিড না হয় সে সর্বাত্মক চেষ্টা করবে। তাহলে এখন যদি সে আসে তোমাকে বলে, স্যার আপনি তো এই যে এগ্রিকালচারিস্ট, তা আমাকে একটা ওষুধের নাম নাম দেন, বা আমি কি কি করতে পারি করলে আমার এই আলুর মধ্যে ওই যে অ্যাফিড যে আসবে না। এই তো এগ্রিকালচারিস্টের কেল্লা ফতে। কি কি হবে করতে? অ্যাফিড এর মাউথ পার্টস কেমন? সে তোমার ইয়ে মানে ওই যে ইয়ে খায়, মানে ওই যে সে ইয়ে কেমন করে খায়? ভাগ করে খায়। ছাক করে খায়। হ্যাঁ, সে লিকুইড খাবার খায়, মানে একটা প্লান্টের সেল স্যাপ গুলা সে খায়, মানে তার মাউথ পার্টস হচ্ছে ওই যে তোমার ঝাকিং টাইপের। তাহলে একটা সহজ বুদ্ধি হচ্ছে, আমি যদি ফুল গাছটাকে তোমার বিষাক্ত দেই করে, তাহলে এফিড তার ওই পাতা থেকে খাক রস, কাণ্ড থেকে খাক, ফুলের থেকে খাক, সে খাইলেই ইয়া তোমার মারা যাবে। হ্যাঁ ঠিক না? তাহলে হচ্ছে এখন যে আমি যদি ফুল গাছটাকে তোমার বিষাক্ত যাই করতে, তাহলে আমি কোন ধরনের ইনসেক্টিসাইড ইয়ে করব, ইউজ করব? স্যার সিস্টেমিক। সিস্টেমিক ইনসেক্টিসাইড। গুড। তাহলে আমি যদি দেই, তাহলে একটা ইয়ে ইয়ে বলো একটা নাম 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 বলো দেখি। স্যার আমি পড়াইলাম। হ্যাঁ, ইমিডাক্লোরোপিড গ্রুপের স্যার দিলে হবে স্যার। বলো একটা নাম বলো। ইমিটাফ। কি কি? ইমিটাফ। ইমিটাপ। এটা কি গ্রুপের নাম? কি এটা তো বাণিজ্যিক নাম। ইমিডাক্লোরোপিড স্যার। ইমিডাক্লোরোপিড। এই এই ধরনের তোমাকে টেকনিক করেই তো যাইতে হবে। একটা ধরো যে ইনসেক্ট বাইরে যে এক্সপোজ আছে, বাইরে খাচ্ছে, তাহলে ওকে তুমি দাও ইনসেক্টিসাইড, ওই জাস্ট কি দিবা, কন্টাক্ট ইনসেক্টিসাইড দিলাম, মারা গেল। এই ধরনের তোমাকে করে করে ওই জাগাইতে হবে। হ্যাঁ, এই এই টেকনিক করে এখন ধরো তুমি 10টা তোমার ওই সিস্টেমিক ইনসেক্টিসাইডের নেম, মানে একদম কমন নেম রাখলা, 10টা কন্টাক্টের রাখলা, 10টা ওই যে স্টোমাকের রাখলা। এরকম করে 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 তুমি যদি ওই তোমার 10টাও না হয়, তুমি যদি 5টা রাখো, এই 5টা যদি তোমার কমন নেম মনে থাকে, তাহলে তুমি তোমার হোল লাইফ এটা বেশি দেখতে পাবে। কার বাচ্চা রে বাবা? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো আমার কথাটা? হ্যালো, জি স্যার। এই আমি যে বললাম, বুঝতে পারছো আমার কথা? জি স্যার। তার কথা জি স্যার। হ্যাঁ, না তো। তাহলে এরকম করে করে তুমি বা আমি কিন্তু এই যে সব বই বা সবগুলা তো ইনসেক্টিসাইডের নাম মনে রাখতে পারবো না। হ্যাঁ, তা আমাকে কি বুদ্ধি করতে হবে, যে ওই রকম 5টা করে 5টা কমন নেম আমি রাখবো মনে। এই 5টা কমন নেম কোনটা ইনসেক্ট কেমন ভাবে খায়, আমি তার উপরে ভিত্তি করে মানে তোমার ওই যে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, আর কিছু ইয়ার মাইক্রোবিয়াল তো ইনসেক্টিসাইডের নাম রাখবো। তারপরে আদার্স যে আছে, রোডেন্টিসাইড আছে, মাইটিসাইড আছে, এই সবগুলো আমাকে মনে রাখতে হবে। তো সবচেয়ে মধ্যা হচ্ছে এই এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে বেশি তোমার ওই প্র্যাকটিক্যাল। এইটাই কিন্তু তোমার আবার আছে, ওই তোমাদের ওই প্র্যাকটিক্যালে আছে, মানে এখন যদি হয় তাহলে তো হবে, আর তা না হলে এইগুলাই তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে আজকে আর কারো কোনো আছে প্রশ্ন? বলো। স্যার WP টা কিভাবে ইউজ করে? আরে এটা WP মিনিং কি বললাম? ওয়েটেবল পাউডার। এইটা হচ্ছে তোমার এটা ওই তোমার কি বলবো, এটা ওই তোমার পাউডার আকৃতি, কিন্তু একটু ভেজা ভেজা আর কি। মানে এইটা আমরা পানিতে মিশাই। যেমন আমরা যখন একে তোমার দেই কাউকে, বলি যে
ওয়ান গ্রাম পার লিটার ওয়াটার, মানে মানে ওই যে 1 গ্রাম প্রতি লিটার পানিতে মিশা এসে মানে মানে ওই যে স্প্রে করবে সে। বুঝতে পারছো? মানে এটা হচ্ছে কঠিন, মানে পাউডার, ওই যে পাউডারে আছে, মানে ভেজা পাউডার বলে বাংলা কথা যেটা। স্যার আর কি স্যার 10G থেকে কি মিন করতেছিল? জি জি মিন্সটা কি? কি কি 10 10G ছিল একটা প্রিভিয়াস স্লাইডে দেখেছি। 10 জি 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 স্যার। জি 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 মিন্স হচ্ছে কি হবে বল তো কি? আরে বাবা, গ্রানিউল। গ্রানুল। হ্যাঁ, তো ওইটা হচ্ছে ওই ম্যাশের সাইজটা হচ্ছে 10 মাইক্রোমিটার। হচ্ছে গ্রানুল। মানে এরকম আছে 10 আছে, ওই আছে 5 আছে, 5G আছে। যেমন ফুরাডান 10G আছে, ফুরাডান ওই যে তোমার মানে ওই যে 5G আছে। বলো, নেক্সট আর কারো আছে প্রশ্ন? যেমন এই যে এখানে একটা আছে SL, না আছে না? SL পাইছো? হ্যাঁ স্যার, সলুবল হ্যাঁ, এই তো হয়ে গেল। তারপরে WS ঠিক হবে, বলো, ওয়াটার সলুবল। তারপরে আর কি আছে? এই তো সবই তো ইসি দেখি। স্যার, এসসি মানে কি স্যার? এসসি আরে সলুবল কনসেন্ট্রেট। পরে নেটে দেখে নিস। এই তো ইসি সব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সময় শেষের দিকে। তাহলে আমরা এই নেক্সট উইকে আবার শনিবার বা তার আগেও হলে আমি তোমাদের মেসেজ দিয়ে দিব। ওকে।